ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। তাহলে যে কথাটা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এখন যারা এখানে উপস্থিত আছে, এখানে সকল দলের 9টি দল এখানে করেছে, সকলেই আছে। এখন সকলে যদি তাদের কর্মী যারা রয়েছে তাদেরকে যদি সরাসরি বলে দেয় যে ভাই এটা করা যাবে না, তাহলে আমার মনে হয় কোনো কর্মী কিন্তু এটা করবে না। মঙ্গলবার ১৩ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড. শামীম রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি সরকারি এমপিভুক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষকদের সরকারি নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা এবং জড়িত না থাকার নির্দেশ প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রঞ্জিত চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, ভোলা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতিনিধি বিএনপি নেতা আকবর হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম বাচ্চু মোল্লা, জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ফজলুল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলম খান, উপজেলা জামায়াতের আমির মাকসুদুর রহমান, এলডিপি, আম জনতা, খেলাফতে মজলিস সহ ৯ জন প্রার্থী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।